नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आजकेर रेसिपिते। तो आज के जे रेसिपिटा तोमादेर जोन्नो निये एसेछि सेटा हच्छे कुलेर आचार, टक झाल मिष्टि कुलेर आचार। तो कुलेर आचार करब। तो एखाने आमी 1.5 केजी कुल निये नियेछि, पाका कुल। तो कुलगुलो बाजार थेके निये एसेছে, तो आमी एखोनो पर्यन्त धुइনি, तो आजके এনেছে कुलगुलो। तो आजके आमी आचारटा बानाबो। तो कुलगुलो प्रथमे आमी धुए नेब। तो एखाने आमी एकटा स्टीलेर गामलाते जल निये नियेछि। तो कुलगुलो आमी जलेर मध्य दिए दिচ্ছি। कुलगुलो भालो करे धुए नेब। तो 10 मिनट आमी भिजिए राखबो, रेखे तारपरे भालो करे धुए तुले नेब। तो बंधुरा 10 मिनट हये गेছে और कुलगुलो जले भिजिए रेखेছিলাম। এবার কুলগুলো ভালো করে একটু রগড়ে নিয়ে তুলে নেব। আর এই কুলগুলো যেহেতু বাজারে, তার জন্য একটু ভালো করে ধুয়ে নিতেই হবে। তো কুলগুলো সব তুলে নিচ্ছি। আর দেখো জলটা কত নোংরা বের হয়েছে। এবার আমি কুলের জলটা ঝরতে দেব। তো বন্ধুরা কুলগুলো সব জল থেকে তুলে নিয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। তো কিছুক্ষণ এভাবে জলটা ঝরানো থাকবে। আর কুলের আচারের মধ্যে বিট লবণ দিলে তো কোনো কথাই নেই, তার স্বাদ হবে খুবই সুন্দর। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আচারটা আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। মশলা নিলাম। তো নিয়েছি কালো জিরে, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। তো এইগুলো প্রথমে আমি ভেজে নেব। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো সব ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে কুলের আচারের মশলা। মশলাটা ভাজা হয়ে এসেছে আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তো এবার আমি নামিয়ে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের উপরে 2-4টে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলগুলো ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি নিয়েছি অল্প একটু বিট নুন। তো এই বিট নুনটা ভালো করে গুঁড়িয়ে দিয়ে দেবো, আর এতে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। বিট লবণটা গুঁড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কুলের মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি নিয়েছি এখানে আখের গুড়। এবার আমি দিয়ে দেবো আখের গুড়। ফুলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। এবার আমি আখের গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা ভালো করে মিশিয়ে দিলাম। তো গুড় ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখো গুড়টা গলে গিয়েছে। এবার এতে কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে। তো প্রায় পৌনে 1 ঘন্টা নাড়াচাড়া করতে হবে, তবে কুলগুলো ভালো গলে যাবে আর খুব সুন্দর আচারটা তৈরি হবে। একটু সময় নিয়ে এটা করতে হবে। তো এটা এবার ফুটতে শুরু করেছে। আর দেখো কালারটাও কত সুন্দর চলে এসেছে। বন্ধুরা এর মধ্যে আমি এবার 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। আর এটা এইভাবে নেড়েই যেতে হবে। তো বন্ধুরা ভাজা মশলাটাও আমি গুঁড়িয়ে নিলাম।
আর শিলনোড়াতে আমি গুঁড়িয়ে নিয়েছি মশলাটা। আর কুলের আচারটা এখনো হচ্ছে, তো মশলাটা এবার দেব। তো দেখো একদম কালারটা সুন্দর চলে এসেছে। আর দেখো একদম আটা আটা হয়ে গেছে। এই দেখো একদম আটা আটা হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। গুড়টা দিয়ে খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা কুলের আচার কিন্তু একদম রেডি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।